সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি যারা আপনাদের যারা রান্না করে আজকে আপনার জন্য নিয়ে চলে এসেছে দারুণ মজার নারকেল নাড়ু তৈরি রেসিপি। তো এই রেসিপি তৈরি করার জন্য প্রথমে যেটা আমি নিয়েছি, 1 বাটি নিয়েছি নারকেল কোড়ানো আর হাফ বাটি নিয়েছি গুড়। গুড়টা যতটা লাগবে দেবো, বাদ বাকি রেখে দেবো, মানে সবটা আমার লাগবে না। তো প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম এতে নারকেল কোড়ানো। আর তারপর এতে দিয়ে দিব গুড় আর এলাচ, এই তিনটে মাত্র উপকরণ। আর বাদ বাকি দেখে আপনারা বুঝে যাবেন। তো আজকে আমি রেসিপির কথা আর কিছু বলবো না, একটা গল্প শোনাবো। সেটা হলো এই যে যে এই নাড়ুটা তৈরি হচ্ছে, সে নাড়ুটা কিন্তু আমি তৈরি করিনি। এটা তৈরি করেছে আমার মেয়ে অপর্ণা মণ্ডল। নিশ্চয়ই মনে হচ্ছে এটা ভিন্ন কাস্টে একটা গন্ধ পাওয়া, সত্যি তাই। ও হলো হিন্দু, আমি হলাম মুসলিম। আমি হলাম যারা, ও হলো অপর্ণা মণ্ডল। আমরা এক আত্মার আত্মীয়। আমাকে প্রচন্ড ভালোবাসে ও, আমি ওকে প্রচন্ড ভালোবাসি মেয়ের মতো। তো ও আমি যতজনের হাতে নাড়ু খেয়েছি তার মধ্যে বেস্ট নাড়ু ওর হাতেই আমার মনে হয়েছে। তো খুব সুন্দর নাড়ু তৈরি করে আমার মেয়ে। তো ও এসে নাড়ুটা তৈরি করে, তো আমি ভাবলাম ভিডিওটা করে আপনাদের সাথে শেয়ার করি। তো দেখতেই পাচ্ছেন কিভাবে তৈরি করছে। তো খেতে তো আমার দারুণ লেগেছিল, তৈরি করার সময় আমি অনেক কাটা খেয়ে ফেলেছি। তো খুব সুন্দর হয়েছিল, আর আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে আর কিভাবে তৈরি করলাম। সেটা তো আপনারা দেখেই বুঝতে পারলেন। একটাই কাজ, শুধু মেশানো গুড়ের সাথে, আর কিছুই না। আর এলাচ দিয়েছি জাস্ট এটুকুই। আঠা ধরার পর, মানে নাড়ুটা তৈরি হওয়ার পর সেটা দেখিয়েছি আমি। যখন নাড়ুটা তৈরি হয়ে গেছে তখন নামিয়ে নিয়েছি, আমি নাড়ুগুলো তৈরি করেছি। এখানে আমি একটা ফাঁকিবাজি কাজ করেছি, আমি একটাও নাড়ু তৈরি করিনি। গরমের জন্য সব আমার মেয়েই করেছে, মানে অপর্ণাই করেছে। করার পর আমি রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি। যদি ভালো লাগে তো অবশ্যই আমাকে জানাবেন। আর পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সেই অনুরোধ আপনাদের কাছে রইলো। তো দেখুন নাড়ুটা কত সুন্দর হয়েছে। তো আজকে এই পর্যন্তই। ইনশাআল্লাহ চলে আসবো পরবর্তী পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিনের মতো আল্লাহ হাফেজ।